বিয়ে করতে চায় না, সে প্রেম করে না, সে টাইম পাস করছে, ঠিক আছে না? আর বিয়ের আগে কোনো রিলেশন, এটা কি হালাল না হারাম? তাহলে যদি প্রেম থাকে, হয় ব্রেকআপ, না হয় আপনার কথা বলো না কেন বামের ভাইরা? হয় ব্রেকআপ না হয়। আল্লাহ আগে সবাইকে বিয়ে করার তৌফিক দান করুক, প্রণামের ভাইরে। বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়, ঠিক কিনা? মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। অতএব যার অ্যাবিলিটি আছে, মোটামুটি সামর্থ্য আছে, আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো, ঠিক কেনা বলো যুবকেরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই, এই কথা বুঝবেন, নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন? 2 নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন। মাথায় রাখবেন, যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন, মেয়েরা কিন্তু খুবই চালাক, আবার খুবই ভালো। যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে, মেয়েরা আপনাকে শুরুতে পাত্তা দিলেও কি হবে, বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না। বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে, টাকা আছে। মানি ইজ এভরিথিং, টাকাই সবকিছু আজকাল আমাদের এই দেশে। আর টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে। যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনিতে সুন্দর বউ চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। আর এখানে অনেক বাবারা আসছেন, অনেক মুরব্বী আব্বা জানরা আসছেন। মাথায় রাখবেন, মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আর যাদের বাবা বেঁচে আছে, যুবকদেরকে বলবো, খবরদার বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও। আর কতদিন তুই বাপের উপরে খাবা? আর কতদিন খাবা তুই বাপের উপরে? এখন সময় এসেছে, বাবার টাকায় আমি চলবো না, আমার টাকায় আমার বাবা চলবে, ঠিক কিনা? নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। এই ওয়াজ মাহফিল থেকে মেসেজ নিয়ে যাও। যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও, মাথায় রাখবা, ইনকাম যখন শুরু করবা, বাপের কাছেও সম্মান বাড়বে, মায়ের কাছেও সম্মান বাড়বে, বউয়ের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে, ঠিক কিনা? আর আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। যে সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। বলেন সূরাটার নাম কি? সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ। কত নাম্বার পারায় আছে? বলেন 29। আরো জোরে, কত? 1 নাম্বার পৃষ্ঠায় আছে। 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটা হচ্ছে 67 নাম্বার সূরা। প্রত্যেক সূরাতে আল্লাহ তাআলা 2টি করে পার্ট রেখেছেন। এক হচ্ছে মাদানী, আর এক হচ্ছে মাক্কি। সূরা মুলকটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার ফজিলত হচ্ছে অসাধারণ ফজিলত। এখন বাজে রাত 11টা বেজে 5। যখন কেউ ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কেউ যদি সূরা মুলক পড়ে কিংবা শোনে, আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মানিআতুম মিন আযাবিল কবর। কবরের সমস্ত আযাব যে সূরা মাফ করবে, সেই সূরার নামটা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ পড়েন। যারা আজকে এসেছেন, কবরে যাওয়া লাগবে না, তাই না? মুরব্বীরা বলেন না কেন, যাওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এমন এক ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না, এসি দাও, ফ্যান দাও। গুলশানের ফ্ল্যাটে থাকে যে যুবক, এসি ছাড়া ঘুমাইতেই পারে না, ওই যুবকটা একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে।
যেই মেয়েটা আজকে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘোরে, টি শার্ট পরে ঘোরে, নিজের ইজ্জতকে বিক্রি করে এবং 14 জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায়, যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না, শাড়ি ছাড়া চুড়ি ছাড়া বাহিরে বের হয় না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে। আহা, এটাই তো সেই কবর। যাইতে চাইলেও যেতে হবে, না চাইলে যেতেই হবে। চান কিংবা না চান, আপনাকে পাঠায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি এখন পরে আছি যে ড্রেসটা, এই ড্রেসের কালার কি সাদা না ব্ল্যাক? ব্ল্যাক। যদি আমি আসিফ আজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই, আমার দেহে যে পোশাকটা শোভা পাবে এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট? হোয়াইট হবে। মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায়, নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, ক্ষমতাবানের ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা, কিছু কিছু মানুষ সামান্য, আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না, আমি আমার এরিয়ার কথা বলছি। আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং সিরাজগঞ্জ, আমি আমারটা বলছি। সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে পড়তে চায় না। এবং আমি সরি টু সে দ্যাট, আমাকে বলতে হবে, অনেক মানুষকে আমি দেখেছি আগে ছিল গরিব, সাইকেল চালাতো, আস্তে আস্তে বাইক কিনেছে, আস্তে আস্তে কার কিনেছে, টাকার দাপট এমন একটা ভাব তার ভেতরে। টাকার কি হয়েছে ওইদিকে? খবরদার কোনো আওয়াজ করবেন না, কেউ ডান বাম হবেন না, এটা কিন্তু খুবই বাজে জিনিস। শয়তানের চাল এইটা, যে প্রোগ্রাম কোনোভাবে বানচাল করে দিবে তারা। মেহেরবানি করে কেউ ডান বাম তাকাবেন না, সোজা আমার চোখে চোখ দেন। তো বলছিলাম মানিয়াতুম মিন আযাবিল কবর, এটা এমন একটা সূরা যে তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? ওয়াশফাআত লিসাহিবিহা ওয়া খাসামাতান সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, প্রত্যেক দিন যে সূরা মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা মুলক তাকে জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সূরা মুলক পড়নেওয়ালা কবরে জান্নাতের বাগান না পাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে দুইটা ফজিলত, যুবক ভাইরা পুরস্কার পাওয়ার জন্য এখনো সময় আছে। কান খাড়া করে শোনো, শেষে গিয়ে এমনি হা করে তাকাতে বা কি বললো হুজুর কিছু তো মনে নাই, এটা যেন না হয়। মাইক ম্যান সাউন্ড আর একটু হালকা বাড়ান। দুইটা ফজিলত, এক, পড়ে ঘুমাইলে কবরের আযাব মাফ করবে একজন, তিনি কে? দুই, যে ব্যক্তি সূরা মুলক পড়ে ঘুমাবে, কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ পড়ে।